লোমহর্ষণের যজ্ঞ শুরু হতে চলেছে, আর নিষাদ এখনো আমার দেওয়ার শক্তি প্রয়োগ করেনি। এ তো দেখছি খুবই মূর্খ বালক। এত বড় একটা পরিকল্পনা এই মূর্খ নষ্ট করে দেবে। যদি শীঘ্রই নিষাদ কোনো উপায় খুঁজে না পায়, তাহলে ওকে হত্যা করে নিজেই ওখানে যাব নিজের পরিকল্পনা সফল করতে। ঠাকুরমশাই, আপনার পূজা কি সম্পন্ন হয়েছে? হ্যাঁ যুবরাজ, চরণামৃত বানিয়ে এবার দ্বারকাবাসীদের মধ্যে বিতরণ করতে হবে। তাহলে তো সবাই এটা অবশ্যই গ্রহণ করবেন, কৃষ্ণের সাফল্যের জন্য এবং মহাদেবের প্রতি ভক্তির জন্য। শুনুন না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি চরণামৃত বানাতে এবং বিতরণ করতে দুটোতেই আপনাকে সাহায্য করব। দিন, আমায় দিন। আমি শ্রীকৃষ্ণকে এই যজ্ঞের যজমান বলে স্বীকার করলাম। এই পরিবেশ এত ভয়ানক কি করে হয়ে উঠল? চিন্তা করো না রাধা, দেখো এই যজ্ঞ সম্পন্ন হতেই সবকিছু একেবারে মঙ্গলময় হয়ে যাবে। এত সুস্বাদু বানাবো এই চরণামৃত, প্রত্যেক ব্যক্তি চেয়ে চেয়ে পান করবেন এবং নিজেদের বোধ শোধ হারিয়ে ফেলবেন। মহাদেব, নিষাদ পাপের সমস্ত সীমা অতিক্রম করেছে। মহাদেবের প্রসাদকে অপবিত্র করার চেষ্টা করেছে। এবার তো আমাকে যেতেই হবে। না গৌরী, তোমার কোথাও যাবার প্রয়োজন নেই। যেখানে স্বয়ং আমাদের আরাধ্য ওখানে উপস্থিত আছেন। শ্রীকৃষ্ণ পাপীকে ততক্ষণ পর্যন্ত পাপ করতে দেন যতক্ষণ না তার পাপের ঘড়া পূর্ণরূপে ভরে যাচ্ছে, আর তারপরেই তিনি তার পাপের ঘড়া ভেঙে দেন। তুমি দেখো গৌরী, খুব শীঘ্রই এই পাপীর ঘড়াও চিরতরে ভাঙতে চলেছে। কানাই, তুমি কোথায় যাচ্ছ? তুমি তো এই যজ্ঞের যজমান। দাদা, এত অনন্য আয়োজন করা হয়েছে এই যজ্ঞের, শুধু এই যজ্ঞে একটা ছোট্ট খামতি আছে। কি খামতি রয়ে গেছে কানাই? সেই খামতি পূর্ণ করতে যাচ্ছি দাদা। দাদা, আমি নিজে মহাদেবের পুজো করেছিলাম, নিজে বেলপাতা অর্পণ করেছিলাম। তাই আমি ভাবছিলাম যদি সেই বেলপাতা এখানে এই পুজো বেদিতে থাকে তাহলে মহাদেবের আশীর্বাদও বজায় থাকবে। কৃষ্ণ ঠিক কথা বলছে। বিল্লপত্র সঠিক স্থান যজ্ঞবেদী। যদি সেটাই হয় তাহলে তাহলে সেটা আমি নিয়ে আসছি। আরে দাদা, উনি তো আপনার গুরু হন, আমি নিয়ে আসছি। আপনারা এখানেই থাকুন, আমি নিয়ে আসছি। না রাধা, এরকম কোনো ব্যাপার নেই। এখানে কানাই যজমান, তাই এখানে ওরই থাকা উচিত। আর যেখানে কানাই আছে সেখানে রাধার থাকা অনিবার্য। সেজন্যই তুমি চিন্তা করো না, বিল্লপত্র আমি নিয়ে আসছি। রাধা, যদি দাদা নিজে যেতে চান তাহলে ওনাকে যেতে দাও। প্রথমে দেব ঘি।
আর এবার সেই জিনিস যার দ্বারা সমগ্র দ্বারকাবাসী বোধশোধ হারিয়ে ফেলবে। মহাদেবের চরণামৃত এবার প্রস্তুত। শেষে তুমি ওটায় কি মেশালে নিষাদ? কিছু না বাবা, আমি তো এটাকে আরো সুস্বাদু করে তুলছিলাম, আর কিছুই না। আমায় মূর্খ ভেবেছো তুমি? এটা মহাদেবের চরণামৃত। একে সুস্বাদু বানানোর জন্য এতে কিছু মেশানোর প্রয়োজন হয় না। এটা স্বয়ং মহাদেবের তত্ত্ব গুণেই সুস্বাদু হয়ে ওঠে। বাবা, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি সত্যিই বলছি। আমি এটাকে সুস্বাদু করে তুললাম যাতে দ্বারকাবাসীরা এটা উপভোগ করতে পারে। আচ্ছা, এবার আমার পুত্র বলেছে যখন, তখন আমায় বিশ্বাস তো করতেই হবে। আমার পুত্র আমাকে মিথ্যে কথা বলবে নাকি? পান করো এই চরণামৃত। বাবা, আমি এটা খেতে পারবো না। কেন? এমন কি মিশিয়েছো তুমি এতে যে তুমি নিজেই খেতে পারবে না? না না বাবা, আমি কিছুই মেশাইনি। বলো কি মিশিয়েছো তুমি এতে? যদি এতই সুস্বাদু হয়ে থাকে তাহলে পান করছো না কেন? পান করো। আচ্ছা, তাহলে এই পাপ কাজ করেছো তুমি। নেশাদ্রব্য মিশিয়েছো তুমি এতে। সত্যি করে বলো কি হচ্ছে সব, নয়তো আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো নিষাদ। বলো আমাকে যে সত্যিটা কি, নয়তো আমি ভুলে যাব যে তুমি হলে আমার পুত্র আর আমি তোমার পিতা। এসব তুমি কানাইয়ের জন্য করেছিলে, তাই না? ঠিক বলেছিলেন আপনি মহাদেব। নিষাদের পাপের ঘরা এবার পূর্ণ হয়েছে, আর তাও বলরামের সামনে, যার ক্রোধের কোনো সীমা নেই। ওঠো নিষাদ, বলো আমাকে যে সত্যটা কি। এই ষড়যন্ত্রে আর কে কে আছে তোমার সাথে? নিষাদ, বলো নিষাদ, আর কে কে আছে? সংকল্প সম্পন্ন হলো। শ্রী কৃষ্ণের নামে সংকল্প করা হয়েছে। দ্বারকার মঙ্গল কামনার জন্য এই যজ্ঞ করা হচ্ছে। বলুন যজমান শ্রীকৃষ্ণ, যজ্ঞ কি আরম্ভ করা যাবে? নিঃসন্দেহে। কিন্তু কৃষ্ণ দাদা তো এখনো এলেন না। তুমি তো ওনাকে বিল্লপত্র আনতে পাঠিয়েছিলে। উনি আসার আগেই তুমি এই যজ্ঞ শুরু করে দেবে? কৃষ্ণ 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 কৃষ্ণ